দর্শক নয়াদিগন্তের পর্দায় আপনাদের স্বাগতম। চট্টগ্রাম থেকে যুক্ত আছি আমি মোহাম্মদ আকিল। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন গত 25শে ফেব্রুয়ারি ভোরে ইন্তেকাল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামের গণমানুষের নেতা, বিগত কয়েকবারের এমপি এবং মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেব। আজকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে ওনাকে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রামে যে এম এ আজিজ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে সেই তার মরদেহবাহী যেই হেলিকপ্টার সেটা অবতরণ করেন এবং এখন ওনাকে অ্যাম্বুলেন্স যুগে নিয়ে যাওয়া হয়েছে ওনার বাসভবনে। সেখানে বাসভবনে তাদের দলীয় নেতাকর্মী এবং নেতাদের জন্য রাখা হয়েছে। যারা সেখানে ওনাকে দেখতে চান তারা এখানে এসে দেখতে পারবেন। এবং তার যে জানাজা নামাজ সেটি আমাদের কাছে যে তথ্য আছে সেটি আগামীকাল সকাল 8টায় প্রথম যে জানাজা নামাজ সেটি চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরবর্তী 9টার যে জানাজা নামাজ সেটি অনুষ্ঠিত হবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে। এভাবে প্রায় বলা চলে দুপুর 1টায় শেষ যে জানাজার নামাজ জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবের সেটি জামিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাকে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে, রাউজানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাগা দল সৃষ্টির পর থেকে আব্দুল্লাহ আল নোমান এই দলের সাথে মিশেছিলেন এবং এই দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে উনি এই দলের সাথে ওনার আমৃত্যুর সময় উনি মৃত্যুর দিনে ওনার রাজনৈতিক কর্মসূচি ছিল উপজেলা বিএনপির অনুষ্ঠান উনি প্রধান অতিথি ছিলেন। তো ওনার পুরো জীবনটাই রাজনীতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং আমাদের নেতা তারেক রহমানের সাথে উনি দলের দায়িত্বভার পালন করেছেন। আমাদের দলের যে শূন্যতা আসবে সেটা চট্টগ্রামে একবার অতুলনীয়। চট্টগ্রামে যে শূন্যতা আসবে এই শূন্যতা পূরণ হওয়ার নয়। দ্বিতীয় একজন আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের মাটিতে, বাংলাদেশের মাটিতে সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। যে নোমান ভাই আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে, শুধু নোমান ভাই আমাদের মাঝ থেকে চলে যায় নাই, নোমান ভাই সারা বাংলাদেশের মানুষ একজন মনের কোটা ছিল। নোমান ভাইয়ের অভাব অপূরণীয়, নোমান ভাইয়ের অভাব পূরণ করার মতো নয়। এবং নোমান ভাই, আমি তো মনে করি নোমান ভাই শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, একজন প্রতিষ্ঠান ছিলেন, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং উনি একজন রাজনৈতিক পাঠশালা। নোমান ভাই কর্মী সারা বাংলাদেশের চরিত্রটা আছে এবং নোমান ভাই সর্বজন শ্রদ্ধা, দলমত নির্বিশেষে একজন সর্বজন শ্রদ্ধা নেতা ছিলেন নোমান ভাই সব দলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা ছিলেন। নোমান ভাই এক কথায় বলতে গেলে চট্টগ্রামের রাজনীতি অঙ্গনে একজন শিক্ষক ছিলেন। আমরা মহানগর বিএনপির বর্তমান বিএনপি অঙ্গ সংগঠন সারা চট্টগ্রাম শহরে যত থানা আছে, মহানগর আছে, প্রত্যেকটা নেতাকর্মীর একজনই শিক্ষক ছিলেন, একজনই নেতা ছিলেন, সেটা নোমান ভাই ছিলেন। নোমান ভাই এক কথায় বলতে গেলে চট্টগ্রামের অভিভাবক ছিলেন। আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম।